মে 2024 ইংরেজি তারিখে দৈনিক যুগসংঘ পত্রিকায় প্রকাশিত খবর। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা সিঙ্গানিয়া গ্রিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড সংস্থা লোন দেওয়ার নামে অর্থ আদায় শহর গ্রাম অঞ্চলে পাচ্ছেন না অনেকে লোন প্রদান করার কাগজপত্র সংগ্রহের শুরুতে লোন পাওয়ার কথা আসলো কোথায় থেকে? দৈনিক যুগসংঘ পত্রিকার মাধ্যমে যথাযথ বিষয়ে কাগজাদি তথ্য ভালো করে যাচাই না করে কি করে প্রকাশ করলো ওই খবর দৈনিক যুগসংঘ পত্রিকা? অভিযোগ করে আমজাদুল হোসেন মজুমদার প্রথমে হাইলাকান্দি সিজিএম আদালতে সিআর মামলা দায়ের করেন দৈনিক যুগসংঘ পত্রিকার এডিটর, পাবলিশার, স্টাফ ও রিপোর্টার এর উপর। তারপর সংবাদ সম্মেলন ওই অফিসে বসে হাইলাকান্দিতে। ইহার দৃশ্য SP24 টিভির পর্দায়। প্রথমত আমি নমস্কার। প্রথমত আমার হাইলাকান্দি আমার সাংবাদিক ভাই বন্ধুরা, আমি প্রথমে সিঙ্গানিয়ার থেকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা সিঙ্গানিয়াতে উপস্থিত হয়েছেন। যেটা আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা সিঙ্গানিয়া গ্রুপের, যেটা আপনারা লাস্ট 2 তারিখ 3 তারিখ যেটা নিউজ বাইরে হয়েছে আপনারা দেখছেন। প্রথমে আমার পরিচয়টা আপনারা দিলাই। আমি নাম আমি আছি বরাকবলি কোঅর্ডিনেটর দায়িত্বে আছি। পুরা বরাকবলিতে ধরেন আমরা প্রায় 300 উপরে এমপ্লয়ি আছি সিঙ্গানিয়া গ্রুপ, যেটা গত 3 তারিখ যেটা ইনসিডেন্ট হয়েছে আপনারা দেখছেন যে পেপার পত্রিকায় বাইরে রয়েছে যে একজন আমাদের সাংবাদিক ভাই, আমরা ধরেন সাংবাদিক ভাই বন্ধুরা আমরা বহুত সম্মান করি, বা একজন আমরা বারবারও এটা কথা বলি যে একজন শিক্ষকের মতো যে সমাজের কোন জায়গায় কোনটা ভূমিকা আছে সাংবাদিক ভাইরা থ্রুগুলা ক্লিয়ার হয়। যখন তাই আমাদের অফিসে আইসেন, প্রথম দিন আগের দিন রাত্রে একজন মানুষ নিয়ে আইসেন অফিসের মধ্যে কাবুল বর্তন হইয়া শিলচরের একজন মানুষ, যে মানুষের উনি কিন্তু কোনো সাংবাদিক নাই, উনি একজন পাবলিক। উনি আগের দিন রাত্রে 6:30টার সময় তখন আমি হাইলাকান্দি আসলাম, তারা আমার ফোন করছে এইভাবে 2জন কাস্টমার আইসে, তারা লোন বুঝতো, সব বুঝিয়ে হয়ে গেছে গিয়া। বুঝার পরে সেকেন্ড ডে আইয়া হয়েছে আপনার পেপার দেবে, দেখানোর পরে এখানে 5জন মেয়ে আসিল বা আরো 2-1জন আসিল বোধহয় আমাদের স্টাফ। তখন এটা হয়েছে আপনার আইডেন্টি কার্ডটা দেখায়, আইডেন্টি কার্ড দেখানি হইতে হয়েছে সব জুড়ি ভরে আইডেন্টি কার্ড এখানে দেখাইতাম, মানে একদম খুব বেশি সেন্টিমেন্টাল আমার মাতিয়াই উনি করছে কি, উনি মোবাইল বার করিয়া টাচ করিয়া এখানে আমার লেডিস 5জন-7জন স্টাফ আছে, সবের ফট করিয়া ভিডিও করে দিয়েছেন। তখন ভিডিও করার তারা আমার ফোন করছে দেখুন ঠিক আছে ভিডিও করে দিয়েছে, কোনো প্রবলেম নাই, আপনারা এক কাম করুন তান দেখুন ঠিক আছে আমরা কালকে পেপারটা আমরা সাবমিট করব। তখন উনি গেল, উনি গিয়া রাত্রে 11টার সময় মিডিলম্যান যে একজন মানুষ আছে ওনার সঙ্গে উনি ফোন করছে যে এইভাবে আপনারা পেপার দিলা না। আমরা বললাম ঠিক আছে, আমরা যেগুলো ডকুমেন্টস আছে আপনারা দিয়া দিছি, আর উনি যেটা চাইছে আমি বলছি ঠিক আছে এটা আপনারে বাদে দিলাম। একটা যে নাবার্ডের একটা পেপার আমি আমার চেয়ারম্যানের লগে কথা কইছি, উনি কইছে আমি উইদিন 7-10 ডেজের মধ্যে আমি পেপারটা দিয়ে দিই। না উনি তো কুচ্ছু মানে না, কইছে না আমি কালকে সকালে 11টার সময় আপনার অফিস আইবি। ঠিক আছে এই টাইম আমার পুরো স্টাফদের সবটা ডাকলাম যে এইভাবে আপনারা সব আইবা, এইভাবে আজকে তাই না এটা তাই কইছে একদম জুরি করে দিতে অফিস। ঠিক আছে পরবর্তী সকালে 11টার সময় আমরা বসছি, আমরা ফোনও করো তাই অফিসে আইসুল। অফিসে আবার পরে ঢুকিয়েই আমার লগে কথা কইবার আগে প্রথম মোবাইল খুলে দিছিল। মোবাইল খুলতেই যে আমার এখানে যে লেডিস স্টাফ আছে এরা বলেছে যে আপনি কালকেই আমরা সামনে উইদাউট পারমিশনে আপনি ফট করি আপনার আমরা অফিসে কাজের ডিউটিতে আছি, আপনি ভিডিও করছেন, আজকে আবার আপনি ভিডিও করছেন। ওরা ওনার সঙ্গে মানে বহুত কথাবার্তা হয়েছে। যখন কথাবার্তা হয়েছে উনি কি করছে, উনি আপনার শিলচর পুলিশ স্টেশনও উনি ফোন করছে যে এইভাবে আমাদের রয়েছে। তখন আমাদের তেরাপুরের যে ইনচার্জ উনি আসিয়া তখন ওনাদের প্রশ্ন করছেন যে আপনি তো আগে থানাত কমপ্লেন দিতে লাগছিল, তারা যদি কোনো কমপ্লেন থাকে আপনি থানাত কমপ্লেন না দিয়ে এখানে ল অ্যান্ড অর্ডার টাকা নষ্ট করলাম। যাই হোক এরপরে যখন আইসে উপরে কথাবার্তা করিয়া আমরা এখানে ইনচার্জ হবে আমার শিলচরের ব্যক্তি আমার জসিমুদ্দিন লস্কর আছে, এর নিয়ে কইছে আপনি পেপার নিয়ে আই। তখন পেপার নিয়ে যাওয়ার পরে এরপরে আপনার শিলচরের আমার এডিশনাল এসপি স্যার কেন পুরো পেপার নিয়ে দেখছিল। দেখার পরে উনি আমাদের যে চেয়ারম্যান হিমন্ত কুমার গগৈর সঙ্গে ডাইরেক্ট স্যারের সঙ্গে ডাইরেক্ট এডিশনাল এসপি স্যার ফোন করছেন, বলছেন কিতা করছে জসিম পেপার সব ঠিক আছে, আলে বাটটা ওই চেয়ার আমরা লই মানে 7% আর 1% যেটা লিঙ্কিং শেয়ার হই। যখন এডিশনাল এসপি স্যার এই কথা বলছেন যে এটার একটা পেপার লাগে, তখন আমরা কই দিয়েছি আমরা ওই 10 ডেজের মধ্যে আমরা দিয়ে দিই। এখন আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর খাইরুল আলম মজুমদার, তার কাছে পুরো ডিটেইলস আছে, আমরা পুরো পেপার আছে, আপনারা যেটা কোয়েকশন আছে সব ক্লিয়ার করে দিয়ে দিলাম। উপস্থিত আমাদের হাইলাকান্দি বা অন্যত্র জেলা থেকে আগত সকল সাংবাদিক ভাই বন্ধুদেরকে আমার তরফ থেকে নমস্কার। আমার নাম খাইরুল আলম মজুমদার, আমি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড হাইলাকান্দি শাখায় কর্মরত অবস্থায় আছি। আজকে আমার সঙ্গে উপস্থিত আমাদের সংস্থার করিমগঞ্জের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর
সালিমউদ্দিন বড়বইয়া, শিলচরের জসিমউদ্দিন লস্কর, আমাদের বরাকলির কোঅর্ডিনেটর তথা আসাম স্টেটের কোঅর্ডিনেটর ডক্টর আমজাদুল হোসেন মজুমদার মহাশয়, আর আমার হাইলাকান্দি আমার সিনিয়র কোঅর্ডিনেটর অঙ্কিতা দর ম্যাডাম সহ আমাদের অফিস স্টাফ, আমাদের আরও বহুত ফিল্ডের কর্মী আজকে উপস্থিত আছে। যাই হোক, আমি প্রথমত আমার কোম্পানির একটা ব্রিফ আপনাদের 5 মিনিটের ভিতরে আপনাদেরকে বলবো, তারপরে আপনাদের কোনো প্রশ্ন উত্তর যদি থাকে করবেন, আমি যথাসাধ্য পেপার মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের যে সংস্থাটার নাম আমি আবারও বলছি, সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনজার্টিয়াম লিমিটেড। এইটা ভারত সরকার থেকে অনুমোদন প্রাপ্ত, রেজিস্টার নাম্বার 033, ডেট অফ রেজিস্টার্ড 9 এপ্রিল 1999। এটা একটা ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন। আমাদের সংস্থাটা ইন্ডিয়ান চেম্বার অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ট্রান্সফার ম্যানেজমেন্টে কাজ করছে। আমাদের সংস্থার সঙ্গে ইন্ডিয়াতে 7500 আরও এনজিও জড়িত আছে। এফপিও ফরমেশন ফার্মার অর্গানাইজেশনও আমরা কাজ করি। আমাদের সংস্থার দিল্লির অফিস অ্যাড্রেস আর্য সমাজ, করলবাগ, নিউ দিল্লি 11-00005। আমাদের সংস্থার চেয়ারম্যান ডক্টর বিজয় আরোরা, আমাদের কাছে সব প্রুফ আছে, আপনারা দেখতে পারবেন। আমাদের এই সিঙ্গানিয়া সংস্থার বোর্ড অফ ডিরেক্টর আমাদের আসামের একজন সুসন্তান ডক্টর হেমন্ত কুমার গগৈ মহাশয় এই বোর্ড অফ ডিরেক্টরে আছেন। ওনার আরও 3-4টা সিস্টার কোম্পানি আছে। যেহেতু আমাদের সিঙ্গানিয়া ফিনটেক অর্গানাইজেশনটা একটা আমব্রেলা অর্গানাইজেশন, গ্রুপস অফ কোম্পানিজ, তো আমাদের এই হেমন্ত কুমার গগৈর সিআইএন নম্বরে আসামেতেও আমাদের আরও 3-4টা সংস্থা আছে, যেগুলো আমাদের সাইনবোর্ডে উল্লেখ আছে। তারপরে এগুলো আমাদের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে রেজিস্টার। আমি আপনাদের প্রথমে বলে দিই, তারপরে আপনারা পেপারসগুলো দেখতে পারবেন। তো আমাদের আরও 3-4টা সংস্থা জড়িত আছে এখানের সঙ্গে। এইগুলার এই অ্যাপ্রুভাল সিঙ্গানিয়া থেকে আমাদের কাছে আছে। আমরা কি কাজ করি? আমাদের সংস্থা এজ এ সার্ভিস প্রোভাইডার হিসাবে সরকারের, নাবার্ডের, পাবলিক সেক্টর ব্যাংকের, এগ্রিকালচার ব্যাংকের, কোঅপারেটিভ সিআরসিএস, কোঅপারেটিভ সোশিয়াল, এই সিআরসি যেটা ডিপার্টমেন্ট আছে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিমগুলো আছে, ফাইন্যান্সিয়াল, অর্থসামাজিক, তারপরে স্পোর্টসেরও বিভিন্ন যে আমরা সার্ভিস প্রোভাইডার হিসাবে সিঙ্গানিতে কাজ করি। আমাদের হাইলাকান্দি, করিমগঞ্জ অথবা কাছাড় ডিস্ট্রিক্টেও আমাদের শাখা আছে। আমাদের আসাম ভ্যালিতেও আমাদের শাখা আছে। আমাদের সঙ্গে লগভগ আসামেতে 2 লক্ষ পুরুষ মহিলা বেকার যুবক যুবতী কর্মসংস্থান পেয়েছেন বিভিন্ন সেক্টরে। আমরা প্রথমত যে কাজটা হাতে নিয়েছি, তার আগে আমি একটা কথা বলতে চাই। 3 মার্চ 2024 ইংরেজিতে আমরা হাইলাকান্দিতে অফিস শুরু করেছি। আমাদের হাইলাকান্দি লোকাল প্রশাসন ডিসিকে আমরা কি কাজ করব সেটার ইনফরমেশন কপি আমাদের কাছে আছে। আমরা প্রেস মিট করে, আমি জানি এর মধ্যে আমার বোধ ভাই বন্ধু ওই দিনের প্রেস মিটে উপস্থিত ছিলেন। আমরা কাজটা বৈধভাবে সরকারের নথিপত্র অনুযায়ী আমরা কাজটা শুরু করেছি। তারপর থেকে প্রথম যেটা কাজ আমাদেরকে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক একটা সংস্থা আছে, এগ্রিকালচারের উপরে কাজ করে। এই সংস্থার একটা লোন আছে যেটার নাম হলো জেএলজি, এসএইচজি মতে জয়েন্ট লাইবিলিটি গ্রুপ। সেই লোনটা 5 জন পুরুষ হোক বা 5 জন মহিলা হোক, সমাজের অর্থনৈতিক দিকে দুর্বল, গ্রামীণ হোক শহরের হোক, ওদেরকে স্বল্প ঋণে স্বল্প সুদে 25,000 টাকা করে লোন দেওয়া হয় 5 জন গ্রুপ অনুযায়ী। এই স্কিমটা নাবার্ড পরিচালনা করে। তো নাবার্ডের এই স্কিমটা ওদেরকেই দিয়ে, একটা সংস্থাকে পয়সা দেয়, অর্গানাইজ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যেমন ব্যাংক, যেগুলো কমার্শিয়াল ব্যাংক আছে, ওই ব্যাংকগুলোকে, ওই ব্যাংক থেকে ওদেরকে লোন দেওয়া হয়। আমাদের সংস্থা এই যে সিঙ্গানিয়া ফিনটেক, এটার সঙ্গে নাবার্ডের সঙ্গে পার্টনারশিপ হিসাবে কাজ করছে, যেটা আমাদের আর্টিকেল অফ মানে অ্যাসোসিয়েশন বা এমওইউ যেটা আছে, এটার সঙ্গে আমাদের যুক্ত আছে। আপনারা দেখতে পারবেন আমাদের সরকারের সঙ্গে যে সিঙ্গানের যে এমওইউ আছে বা আর্টিকেল অফ অর্গানাইজেশন আছে, এটার সঙ্গে আমরা পিএসইউ ব্যাংক অথবা নাবার্ডের সঙ্গে আমরা পার্টনারশিপ হিসাবে কাজ করি, যেটা সরকার থেকে বৈধ প্রাপ্ত কাগজ আছে আমাদের মধ্যে। এই জেএলজি লোন আমরা
এজ এ সার্ভিস প্রোভাইডার হিসাবে, ওয়েলিশার হিসাবে আমরা সমাজের অর্থনৈতিক দিকে দুর্বল দরিদ্র মানুষকে আমাদের হাইলাকান্দি যত ওয়ার্ড আছে, মিউনিসিপ্যালিটি লালাহু বা পুরা হাইলাকান্দিতে গ্রামীণ যত জিপি আছে, সব জিপিতে আমাদের একজন কোঅর্ডিনেটর সমন্বয় আমরা নিযুক্ত করেছি, পুরো বরাকগুলিতে করেছি। ওদের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করে মানুষকে জমা পুঁজি দিয়ে গ্রামীণ এগ্রিকালচারের কাজকে, হাঁস মুরগি পালন থেকে শুরু হোক, এগ্রিকালচারের যত কাজ আছে ওইগুলো কাজ আমরা করানোর জন্য ক্লাস্টার বেসিস আমরা ওদেরকে একটা জমা পুঁজি দেওয়ার সিস্টেম আমরা শেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমরা সার্ভিস প্রোভাইডার। যাই হোক, আমরা সেই হিসাবে আমরা প্রসেসটা 3 মার্চ থেকে আমরা স্টার্ট করে নিয়েছি। আমাদের বরাকগুলিতে মোটামুটি 1000 জন জেএলজি লোন নেওয়ার জন্য আবেদন আমাদেরকে প্রায় দিয়েছেন। 1000 জন মানুষের ফাইল যে রিকোয়ারমেন্টসগুলো আছে, সিভিলের দিক দিয়ে হোক, আধার কার্ড, ভোটার কার্ড বা আমাদের সংস্থার যে ফর্ম আছে, এই ফর্মগুলো আমরা আমাদের কর্তব্যরত আমাদের যেখান থেকে আমার কন্ট্রোলিং হয় গুয়াহাটিতে যে আমাদের সিঙ্গানিয়ার অফিসের ঠিকানা আপনাদেরকে আমি বলে দিচ্ছি।